পরে কিন্তু 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে কিন্তু মুন্সিগঞ্জের বেশ কয়েকটি থানাতে কিন্তু অগ্নিসংযোগ, পাশাপাশি কিন্তু যে ভাঙচুর লুটপাটে সেই ঘটনার পরে কিন্তু মুন্সিগঞ্জের যে পুলিশ প্রশাসন সেই মাঠে নেই বললে চলায়। সেই ভূমিকা নিয়ে কিন্তু মুন্সিগঞ্জের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ লিং রোডে সেই প্রবেশের প্রধান পদে সড়কে কিন্তু কীভাবে ছাত্ররা রয়েছেন, পাশাপাশি আনসার বিজেপি তারাও কিন্তু তাদের যে রাস্তা যানজট নিরসনের জন্য বিশাল ভূমিকা নিচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আজ তুলে ধরছি মুন্সিগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টের যারা ছাত্ররা রয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্রদের পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিসের আনসাররা তারাও কিন্তু এইসব কাজে যারা নিয়োজিত রয়েছেন যানজট নিরসনে সেই কথা তাদের তুলে ধরছি। কথা বলেছিলাম ছাত্রদের সাথে, তারা যেমনটি বলেছেন দেশের জন্য করতে পারছি, মানে নিজের কাছে অনেক ভালো ফিল হচ্ছে। আর বিশেষ করে এই কাজ কোনো সময় আমরা করি নাই, সারা জীবন পড়াশোনা করছি, তো একটা উপলব্ধি আলাদা। আন্দোলনের আজকে এই পুলিশ প্রশাসন মাঠে না থাকার কারণে ছাত্ররা ট্রাফিকের কাজ পালন করছে। দেশ এবং দেশের মানুষের সেবা করার জন্য ছাত্ররা নিঃস্বার্থকভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই যাতে অতি শীঘ্র পুলিশ প্রশাসন আসুক, আইসা দেশকে আবার সুন্দর পরিবেশে নিয়ে যাক। যানজট নাই, যানজট মুক্ত। আমরা চাই যানজট না থাক, গাড়ি ঘোড়া সুন্দর ব্যবহার করতেছে, গাড়ি ঘোড়া মানতেছে, ডিউটি করতেছি, এই তো আলহামদুলিল্লাহ। মানে যানজট নিরসনের জন্য আর কি ছাত্রদের পাশাপাশি আমরা কাজ করতেছি, ভালোই লাগতেছে। এ সময় সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু সাধুবাদ জানাচ্ছেন ছাত্রদেরকে, যারা এইসব যানজট নিরসনের কাজ করছেন। তারাও কিন্তু চান যে নতুন বাংলাদেশ গড়ার, নতুনভাবে কিন্তু তাদের সে পরিস্থিতি যেন করে, এরকমটা বলছেন সাধারণ মানুষ। আসলে আমরা তো একটা সুন্দর বা একটা বাংলাদেশ চাই। আমরা আমাদের দেশপ্রেমিক যে সকল ছাত্র জনতা আছে, আপনারা জানেন যে আমাদের ছাত্র জনতা আজকে যে একটা গণ অভ্যুত্থান করেছে, তাদের মূল আকাঙ্ক্ষাটাই হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ, যেখানে কোনো মানুষ একজন মানুষ আরেকজন মানুষ দ্বারা আক্রান্ত হবে না, কেউ কাউকে কথা বলার যে অধিকার খর্ব করা, সেই অধিকারকে খর্ব করার কোনো সুযোগ যেখানে থাকবে না। মানুষ তার শান্তিপ্রিয়ভাবে এবং স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে। এই ধরনের একটা বাংলাদেশ এবং সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে শোষণ করবে বা একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে হাত পেয়ে খেতে হবে, এই ধরনের এই যে বৈষম্য, সামাজিক বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের ছাত্র সমাজ আজকে এই বৈষম্যহীন এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনটা করে আজকের এই দেশটাকে তারা পেয়েছে। পুলিশের যারা বিগত দিনে কর্মরত ছিল তারা অবশ্যই থানা ফিরে আসুক। স্টুডেন্টরা যে কাজ করতেছে এদেরকে আমরা অনেক সাধুবাদ জানাই। এটা একটা স্টুডেন্টদের কারণেই আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এবং ট্রাফিকের যে কর্মকর্তারা আছে তারাও তাদের স্ব কর্মস্থলে ফিরে আসুক এবং বাংলাদেশের সেই একটা সুন্দর পরিবেশ বিরাজ করুক, এটাই আমরা চাই। কারণ স্টুডেন্টদের পড়াশোনা আছে, ওরা দীর্ঘদিন এই কাজটা করতে পারবে না, ওরা সাময়িকভাবে করতে পারবে, কিন্তু ওরা কিন্তু দীর্ঘদিন এটা ধারাবাহিকতা চালাতে পারবে না। তাদের সাথে কথা বলেছি, যেহেতু এক সময় অনেক যারা রোড ঘাটে চাঁদা দিতে হতো, ট্রাফিক পুলিশটাও কিন্তু নানা ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন। খুব যানজট খুব ক্লিয়ার, রোডঘাট সব ক্লিয়ার রাখছে, সবই সব থেকে খুব ভালো লাগলো আমার কাছে গাড়ি চালাচ্ছি। আপনার যখন ছাড়বেন থাকতো গাড়ি কাগজ দেওয়া আছে, বলতো 100 টাকা দিলে শেষ, এই আর কি। না এখন বর্তমান ভালো আছি। বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন এইসব ছাত্রছাত্রীরা। 5ই আগস্ট মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে কিন্তু মুন্সিগঞ্জের বেশ কয়েকটি থানাকে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট করেছে দুর্বৃত্তরা। নেই মাঠে কোনো পুলিশ, তার দায়িত্ব পালন করছেন ছাত্রছাত্রীরা। এভাবেই আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় তাদের। মোহাম্মদ সুজন, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ।